तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। शुक्र আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে মেহেরবানি করে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী अंजुमाने तालिमुस सुन्नाह चट्टग्राम जिला কর্তৃক आयोजित 2 दिन ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসা এবং বসার মতো তৌফিক দান করলেন, সকলে দিল থেকে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জগতে মানব জাতি সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে মানুষ রবের গোলামি করবে, ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং আল্লাহর রাসূলের ভালোবাসা যে ব্যক্তির অন্তরের ভিতরে নাই, ওই ব্যক্তির অন্তরটা হচ্ছে মুর্দা। আল্লাহ রাসূলের ভালোবাসা যার অন্তরে নাই, যার দিলে নাই, ওই দিলটা হচ্ছে মুর্দা দিল। ইতিহাসের দিকে আমরা তাকাইলে দেখি অনেক মানুষ সারা জীবন ভর অর্থ সম্পদ ক্ষমতা কোনো কিছুর অভাব ছিল না, তারপরেও তারা দুনিয়ার সমস্ত শান শৌকতকে লাথি মেরে আল্লাহর দিকে আল্লাহর রাসূলের দিকে মনোনিবেশ ছিল। আর এখনকার জামানায় অধিকাংশ মানুষ একটু ক্ষমতা পাইলেই আল্লাহ রাসূলের কথা স্মরণ করা তো দূরের কথা, দুনিয়ার লোভ লালসায় এত বেশি মগ্ন হয়ে যায়, তার কর্মের কারণে তার দুনিয়াটাও তার জন্য অপমানিত, আখিরাতও তার জন্য জাহান্নাম নামক ওই কঠিন আযাব তার জন্য অপেক্ষা করতেছে। ভারত উপমহাদেশের ভিতরে একজন বাদশা ছিলেন, বাদশার নাম হচ্ছে সুলতান মাহমুদ গজনবী। খুব আল্লাহওয়ালা একজন বাদশা ছিলেন। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর এক বড় ওলি ছিলেন। ভারত উপমহাদেশে বিশাল বড় এরিয়া নিয়ে তিনি বাদশাহী করেছিলেন। সুলতান মাহমুদের একজন গোলাম ছিলেন, তার নাম হলো আয়াজ। রাজ্যের সমস্ত মানুষগুলা যদি বলতো বাদশা এই কাজটা এভাবে হবে, সুলতান মাহমুদের গোলাম আয়াজ যদি বলতো সুলতান এভাবে নয় এভাবে হবে, সুলতান মাহমুদ সমস্ত মানুষের কথাকে বাদ দিয়া গোলাম আয়াজের কথাটাকে তিনি প্রাধান্য দিতেন। সুলতান মাহমুদ চিন্তা করলেন রাজ্যের সমস্ত মানুষগুলো আমার নাফরমানি করতে পারে, কিন্তু আমার গোলাম আয়াজ কখনো আমার সঙ্গে নাফরমানি করবে না। গোলাম আয়াজ বয়োবৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছাবার কারণে শরীর অসুস্থ হয়ে গেছে। একদিন বাদশাকে ডাক দিয়া বলে, বাদশা জাহাপনা, দীর্ঘ বছর পর্যন্ত আপনার গোলামি করেছিলাম,
অসুস্থ হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেলাম, আর আমি পারি না, আপনি যদি অনুমতি দেন, আমার একটা ছেলে আছে, আমার ছেলেকে আপনার গোলাম বানায়া দিতে চাই। বাদশা সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, আয়াজ, তোমার সন্তানটা যদি তোমার মতো বিশ্বস্ত হয়, ভালো হয়, তাহলে তুমি তাকে আমার গোলাম বানায়া দাও। আয়াজের ছেলের নাম ছিল মোহাম্মদ। বাদশা সুলতানের গোলামি করার জন্য আয়াজ তার সন্তানটাকে বাদশার দরবারে পাঠাইয়া দিলেন। অনেক দিন পর্যন্ত গোলাম আয়াজের ছেলে সুলতান মাহমুদের দরবারে সুলতান মাহমুদের পার্সোনাল খাদেম হইয়া খেদমত করতেছেন। কিন্তু একটা দিনের জন্য গোলামের নাম ধরে বাদশা ডাকে না। আয়াজের ছেলে একদিন বাড়িতে যাওয়ার পরে বলে, বাবা, সুলতানের দরবারে আমাকে আপনি খাদেম বানাইয়া পাঠাইলেন, দীর্ঘদিন সুলতানের খেদমত করতেছি, কিন্তু কোনদিন তিনি আমার নাম ধরে ডাকে না। যখন ডাকার প্রয়োজন হয় তখন বলে, ও আয়াজের ছেলে, আয়াজের ছেলে, আয়াজের বেটা বলে আমাকে সম্বোধন করে, কিন্তু আমার নাম তিনি একবার উচ্চারণ করে না। বাবা, আপনি একটু সুলতানকে জিজ্ঞেস করেন, সুলতান আপনার উপরে বেজার নাকি আমার উপরে বেজার? গোলাম আয়াজ দৌড় দিলেন, বাদশা জাহাপনা, জীবনের সমস্ত কিছু উজাড় করে আপনাকে ভালোবেসেছিলাম, সমস্ত কিছু ত্যাগ দিয়ে আপনার আমি গোলামি করেছিলাম, কিন্তু আপনি কেন আমার সন্তানকে আমার পরিবর্তিতে খাদেম বানানোর পরে তার নাম ধরে আপনি ডাকেন না? আপনি কি আমার উপরে বেজার নাকি আমার সন্তানের উপরে বেজার? সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, ও গোলাম আয়াজ, রাজ্যের সমস্ত মানুষের চাইতেও আমি তোমাকে বেশি ভালোবাসতাম। সমস্ত মানুষ যদি একটা সিদ্ধান্ত দিত, তুমি যদি অন্য সিদ্ধান্ত দিতা, তোমার সিদ্ধান্তটাকে আমি বেশি প্রাধান্য দিতাম। আজকে কেন তুমি এমন প্রশ্ন আমাকে করলাম? আয়াজ ডাক দিয়ে বলে, বাদশা জাহাপনা, আমার পরবর্তীতে আমার সন্তানকে আপনার খাদেম বানাইয়া দিলাম, কিন্তু একটা দিনের জন্য আপনি আমার সন্তানের নাম কেন ডাকেন না? আপনি কি আমার উপরে বেজার নাকি আমার সন্তানের উপরে বেজার? বিষয়টা জানতে চাই। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলো, আয়াজ, তোমার সন্তানের নাম কি বলো? আয়াজ ডাক দিয়ে বলে, আমার সন্তানের নাম হলো মোহাম্মদ। বাদশা ডাক দিয়ে বলে, আয়াজ রে, তোমার সন্তানের নাম মোহাম্মদ, আমাদের নবীর নাম কি সেটা বলো। আয়াজ ডাক দিয়া বলে, আমাদের নবীর নাম মোহাম্মদ। সুলতান মাহমুদ কান্না শুরু করছে আর ডাক দিয়ে বলে, আয়াজ রে, আমি তোমার সন্তানের নাম কেন ডাকি না, তার কারণ হলো আমার নবীর নাম মোহাম্মদ। আমি যদি তোমার সন্তানকে মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকি, আমার বিবিকে বাধা দেয়, মনে হয় আমার নবীর নামের সঙ্গে আমার বেয়াদবি হয়ে যাবে। এই কথা চিন্তা করে আমি সুলতান মাহমুদ তার নাম ধরি না। এটি হচ্ছে নবীর জন্য, আল্লাহর রাসূলের জন্য তৎকালীন বাদশাদের ভালোবাসা। সমস্ত কিছু ত্যাগ করে দুনিয়ার শন শওকত সমস্ত কিছু লাথি মেরে তারা আল্লাহর গোলাম হয়ে গেছে, রাসূলের খাঁটি উম্মতে রূপান্তরিত হয়েছে। আজকে আমি আর আপনি নবীর আশিক বলে নিজেকে দাবি করি, নামাজে খবর নাই, নবীর আশিক বলে দাবি করি, দ্বীনি মজলিসে আমার উপস্থিতি নাই, নবীর আশিক বলে দাবি করি, নবীর সুন্নত দিয়ে আমার জিন্দেগিটা সাজানো নাই। আপনি কিসের নবীর আশিক, কিসের উম্মত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, নবীর জন্য জীবনের সমস্ত কিছু ত্যাগ দিয়ে দিলেন, ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছু কুরবানি করে দিয়েছেন। দুনিয়ার সমস্ত শান শওকত সকল কিছুকে লাথি মারছেন, কিন্তু আল্লাহ রাসূলের মহব্বত অন্তর থেকে মুহূর্তের জন্য সরায় নাই। নবীর একজন আশিক ছিলেন ওয়াইসুল করনী, নবীকে জীবনে কখনো সচক্ষে দেখে নাই, অথচ নবীর জামানায় সে জীবিত ছিল, নবীকে সচক্ষে দেখে নাই। নবীর মহব্বত তার অন্তরে থাকার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জামা ওয়াইসুল করনীর জন্য হাদিয়া হয়ে গেছে।
উমর ফারুক ওয়াইসাল করণীকে 8 বছর পর্যন্ত এভাবে খোঁজাখুঁজি করলেন। যখন ওয়াইসাল করণীর সন্ধান পেলেন, উমর ফারুক জিজ্ঞেস করে, ও ওয়াইসাল করণী, জীবনে নবীর সান্নিধ্যে এত বছর ছিলাম, নবীর জুব্বার মালিক তো হইতে পারি নাই, তুমি নবীকে দেখো নাই, নবীও তোমাকে দেখে নাই, এত দূরে থাকা অবস্থায় কিভাবে তুমি নবীর জুব্বার মালিক হইয়া গেলাম? ওয়াইসাল করণী ডাক দিয়া বলে, সেটা আল্লাহ এবং রাসূল ভালো জানে, কিন্তু নবীর মহব্বত আমার অন্তরে বেশি। জীবন চলে যাইতে পারে, নবীর মহব্বত অন্তর থেকে মুহূর্তের জন্য সরাইতে পারবো না। সাহাবায়ে কেরাম নবীকে এমনি ভাবে ভালোবেসেছিলেন। মায়ের খেদমত করার কারণে, মা বৃদ্ধ মা, অন্ধ মা থাকার কারণে ওয়াইসাল করণী নবীর দরবারে হাজির হইতে পারে নাই। মায়ের খেদমতে সারা জীবন তিনি বিসর্জন দিয়েছেন, কিন্তু রাসূলের ভালোবাসায় অন্তরটা তার ভরা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ময়দানে, খন্দকের যুদ্ধের জন্য যখন দামামা বেজে গেল, নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে পরামর্শ নিতেছেন। সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে পরামর্শ দাও, খন্দকের ময়দানে কিভাবে কাফের বাহিনীর আক্রমণ থেকে মদিনার মানুষগুলোকে বাঁচানো যায়। ইয়া হাবিবাল্লাহ, আপনি এই যুদ্ধ যদি ঠেকাইতে হয়, এক এক সাহাবী এক এক রকমের পরামর্শ দিলেন। এদের ভিতর থেকে বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ একজন সাহাবী হযরতে সালমান ফারসি। হযরতে সালমান ফারসি 250 বছর হায়াত পেয়েছিলেন। 200 বছর অতিবাহিত হওয়ার পরে নবীর সান্নিধ্যে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন। সালমান ফারসি নবীকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনায় ঢুকার আগে, মক্কা থেকে মদিনায় মধ্যবর্তী অবস্থানে আপনি একটি খাল খনন করেন। 10 ফিট চওড়া, 10 ফিট 3 মাইল লম্বা একটি খাল খনন করেন, তাহলে মক্কা থেকে কাফেররা মদিনায় আক্রমণ করতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসির পরামর্শটা খুব পছন্দ হয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা তৈরি হও, খন্দকের ময়দানে খাল খনন করার জন্য কে কে রাজি আছো? 3000 সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সঙ্গে তৈরি হয়ে গেলেন। নবীজি খন্দকের ময়দানে মাটি কাটতেছেন। 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম, 3000 সাহাবায়ে কেরাম মাটি কাটতেছেন। নবীজি নিজেও মাটি কাটেন, মাটির টুকরি আবার মাথার মধ্যে নেয়। নবীজি বিভিন্ন সময় বিভিন্ন জামা পরিধান করতেন। কোন সময় নবীজি তহবন পরিধান করতেন, কোন সময় নবীজি কাজের সময় কাজের পোশাক ব্যবহার করতেন। লম্বা জামা, অনেক সময় লম্বা জামা ব্যবহার করতেন। ওই দিন নবীজি কাজ করতেছেন, এই কারণে পোশাকটা একটু ছোট ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথার মধ্যে মাটির টুকরিটা নিলেন, এমন সময় জামাটা উপরের দিকে উঠে যাওয়ার কারণে নবীজির পেট মোবারক দেখা যায়। দূর থেকে নবীর একজন সাহাবী হযরতে জাবের নজর করে দেখেন, নবীজির পেটের মধ্যে আলাদা একটা কাপড় দিয়া খন্ড খন্ড কি যেন বাঁধা দেখা যায়। হযরতে জাবের দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে দেখলাম আপনার পেটের মধ্যে আলাদা একটা কাপড় দিয়া কি যেন বাঁধা দেখা যায়। নবী কান্না শুরু করে দিলেন, জাবের, 3 দিন পর্যন্ত আমার ঘরের চুলায় আগুন জ্বলে না রে। আমি নবী ক্ষুধার্ত অবস্থায় 3 দিন পর্যন্ত খন্দকের ময়দানে মাটি কাটতেছি। এই কথা শুনে হযরতে জাবের কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাবের তো মরে যাই নাই, আপনি 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় খন্দকে মাটি খনন করতেছেন, আমাকে কেন বলেন নাই? হুজুর, আপনি একটি অপেক্ষা করেন। হযরতে জাবের বাড়ির দিকে দৌড় দিলেন। বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, ঘরের ভিতরে খাবার কোনো কিছু আছে নাকি? আমার নবী 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বাঁধিয়া খন্দকের ময়দানে মাটি খনন করতেছেন। জাবেরের স্ত্রী বলেন, স্বামী আমার, ঘরের ভিতরে 1 কেজি আটা আছে, আর একটা 3 মাসের ছাগলের বাচ্চা আছে। হযরতে জাবের বলে, বিবি তুমি তাড়াতাড়ি আটাগুলো দিয়ে রুটি তৈরি করো, আমি জাবের ছাগলটা জবাই করে দিয়া যাইতেছি, আমার নবীকে আমি আজকে আমার বাড়িতে দাওয়াত দিব।
হযরতে জাবের ছাগলটা জবাই করে বিবিকে রুটি বানানোর আদেশ দিয়ে চলে গেছেন খন্দকের ময়দানে। 3000 সাহাবায়ে কেরাম কাজ করতেছেন। হযরতে জাবের নবীজির কানের কাছে মুখটা লাগাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জাবেরের বাড়িতে আপনি রহমাতাল লিল আলামিনের দাওয়াত। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কানের মধ্যে মুখ লাগাইয়া বলেন, আমার বাড়িতে রহমাতাল লিল আলামিনের দাওয়াত। এই কথা বলার পরে নবীজি জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের রে, তুমি বাড়িতে যাও, তুমি স্ত্রীর কাছে সহযোগিতা করো, আমি নবী তোমার বাড়ির দিকে আসতেছি। এই কথা বলার পরে জাবের বাড়ির দিকে রওনা হইয়া গেলেন। আল্লাহর নবী নিজে নিজে চিন্তা করতেছেন, আমি নবী 3 দিন পর্যন্ত না খাওয়া ক্ষুধার্ত অবস্থায় খন্দকের ময়দানে মাটি খনন করতেছি। আমার মতো এমন অনেক সাহাবী আছে যারা 3 দিন পর্যন্ত খায় নাই। আমি এমন নবী নয় নিজে খাবো, সাহাবায়ে কেরামদেরকে ফালাইয়া। আমার নবীকে এই কারণে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু মানুষের জন্য রহমত ছিলেন না, গাছের জন্য রহমত ছিলেন, মাছের জন্য রহমত, পশু পাখি হিংস্র প্রাণীর জন্য নবী রহমত ছিলেন। হযরতে জাবের এই কথা বলে বাড়ির দিকে চলে গেছেন। নবীজি মনে মনে এই কথা চিন্তা করার পরে তিনি চিন্তা করলেন, সাহাবায়ে কেরামদেরকে ফালাইয়া দাওয়াতে যাব না। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনো, তোমরা কাতারবদ্ধ হইয়া যাও, দলে দলে সবাই আমার পিছন পিছন ছুটো, আজকে জাবেরের বাড়িতে আমাদের সবার দাওয়াত। 3000 সাহাবী কাতারবদ্ধ হইয়া গেছেন নবীজি সবার সামনে। নবীজিও হাঁটেন, সাহাবায়ে কেরামও হাঁটেন। জাবেরের বাড়ির উঠানের মধ্যে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি যখন জাবেরের বাড়ির উঠানের মধ্যে দাঁড়াইয়া জাবের বলে ডাক দিলেন, জাবেরের স্ত্রী পর্দাটা একটু সরাইয়া নজর করে দেখেন 3000 সাহাবী নিয়ে নবীজি বাড়িতে হাজির হইয়া গেছেন। স্ত্রী ঘরের ভিতরে রুমের মধ্যে যাইয়া স্বামীকে মহব্বতের একটা ধমক দিলেন, স্বামী গো আপনি এটা কি করলেন? ঘরের ভিতরে মাত্র 1 কেজির আটা, 1 কেজি আটার কতগুলাই আর রুটি হবে? আর 3 মাসের একটা ছাগলের বাচ্চা কতটুকুই আর গোশত? আপনি নবীকে দাওয়াত না করিয়া 3000 সাহাবায়ে কেরাম সহ কেন দাওয়াত করলেন? জাবের ডাক দিয়ে বলে, বিবি রে, আমি তো নবীর কানের মধ্যে মুখ লাগাইয়া বলেছিলাম কেউ যাতে না শুনে, শুধু নবীকে দাওয়াত করেছিলাম। নবীজি জাবের জাবের বলে যখন উঠানে দাঁড়াইয়া এভাবে ডাকতেছেন, নবীজির সামনে আসিয়া মাথাটা নিচের দিকে দিয়া দাঁড়াইয়া রইলেন। নবীজি ডাক দিয়া বলেন, জাবের তুমি কেন চিন্তা করতেছো? কি বিষয় নিয়ে তুমি চিন্তিত? হযরতে জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে 3000 সাহাবায়ে কেরাম আগমন করছেন, 3000 সাহাবীর মেহমানদারি করার মতো সামর্থ্য তো আমার নাই। নবীজি ডাক দিয়ে বললেন, তুমি কি ব্যবস্থা করছো? হযরতে জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 কেজি আটার কিছু রুটি হয়েছে, আর 3 মাসের একটা ছাগলের বাচ্চাকে জবাই করছিলাম আপনাকে মেহমানদারি করানোর উদ্দেশ্যে। এই সামান্যতম খাবার দিয়ে আমি কিভাবে 3000 সাহাবায়ে কেরামের মেহমানদারি করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জাবের তুমি চিন্তা করিও না, তুমি ওইটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। রুটির পাত্রটাকে তুমি আলাদা একটা কাপড় দিয়ে ঢাকিয়া আমার সামনে আনো, গোশতের পাত্রটাকে আলাদা আরেকটা কাপড় দিয়ে তুমি ঢাকিয়া আমার সামনে আনো। আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা মাটির মধ্যে কাতারবদ্ধ হইয়া বসে যাও। 3000 সাহাবায়ে কেরাম জাবেরের উঠানে বসে গেছেন। আল্লাহর নবীর সামনে রুটির পাত্রটা কাপড় দিয়া ঢাকিয়া নিয়ে আসা হলো। আল্লাহর নবীর সামনে গোশতের পাতিলটা কাপড় দিয়া ঢাকিয়া নবীর সামনে আনিয়ে হাজির করা হলো। আল্লাহ নবী ঢাকনার ভিতরে হাত ঢুকাইয়া রুটি 3টা করে রুটি বাইর করলেন, আর 1 চামচ করে রুটির উপরে গোশত দেওয়া শুরু করলেন। আর জাবেরকে বললেন, জাবের রে, একে একে সমস্ত সাহাবায়ে কেরামের সামনে তুমি 3টা করে রুটি আর 1 চামচ গোশত সবার সামনে তুমি হাজির করো। হযরতে জাবের সবার সামনে এভাবে হাজির করতেছেন। নবীজি নিজের হাত দিয়ে রুটি বাহির করতেছেন আর গোশত দিতেছেন। কতগুলা রুটি আছে নবী নিজেও দেখে না, কতগুলা গোশত আছে সেটা নিজেও দেখে না। এইভাবে নবী মেহমানদারি করতে করতে 3000 সাহাবায়ে কেরামের মেহমানদারি শেষ।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের 3000 মানুষের মেহমানদারি তো করে ফেললাম, আর কেউ বাকি আছে কিনা? নবী এই কথা বলার পরে জাবের ডাক দিয়ে বলে, হুজুর আমার পাড়া প্রতিবেশী আছে। আল্লাহর নবী বলে, তাদেরকেও ডাক দিয়ে তাড়াতাড়ি আনো। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন। হযরতে জাবের দৌড় দিলেন, পাড়া প্রতিবেশীকে খবর দিলেন, সবাই আসলেন। 3টা করে রুটি, 1 চামচ করে গোশত, নবী তাদেরকেও মেহমানদারি করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জাবের এই সুযোগ, তুমি তাড়াতাড়ি যাও, বাজারে যাইয়া এলান করে দাও, বাজারে যদি ক্ষুধার্ত কোনো মানুষ থাকে তাদেরকেও আসার জন্য বলো। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন, না রে এটা কি দেখতেছি, 1 কেজি আটা দিয়া এত মানুষের মেহমানদারি রুটি দিয়া কিভাবে করতেছেন? আর 3 মাসের একটা ছাগলের বাচ্চার গোশত দিয়ে 3000 মানুষের মেহমানদারি শেষ, পাড়া প্রতিবেশীর মেহমানদারিও শেষ, বাজারের মধ্যে এলান করা হলো, হাজার হাজার মানুষ জাবেরের বাড়িতে আগমন করলেন। এইভাবে ওই দিন 15,000 মানুষের মেহমানদারি নবী নিজে করলেন। হযরতে জাবেরকে নবীজি 15,000 মানুষের মেহমানদারি করিয়া ডাক দিয়া বলে, জাবের রে, এবার রুটির পাত্রর ঢাকনাটা উঠাইয়া তুমি দেখো কতগুলা রুটি আছে, গোশতের পাত্রের ঢাকনা উঠাইয়া দেখো কতগুলা গোশত আছে। হযরতে জাবের বলে, ও জগতের মানুষ, খোদার কসম খাইয়া বলতেছি, আমি জাবের রুটির পাত্রের ঢাকনাটা সরাইয়া দেখি, যতগুলা রুটি নবীজির সামনে আনলাম এবং গোশতের পাত্রের ঢাকনাটা উঠাইয়া দেখি যতগুলা গোশত সামনে আনলাম, একটা রুটি 1 চামচ গোশত বাড়েও নাই, কমেও নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। নবী আমাদের রহমাতাল লিল আলামিন, এমন রহমত, নবী যখন রুটির পাত্রের ভিতরে হাত দিলেন, আরশে আজিম থেকে, জান্নাত থেকে খাবার আসা শুরু হয়ে গেছে। আমরা সেই নবীর উম্মত। আজকে আমাদের সংসারে অভাব তো থাকবে, কারণ আমাদের স্বভাব ঠিক নাই। স্বভাব পরিবর্তন হলে আমাদের অভাব দূর হয়ে যাবে। আমরা অন্যের হক নষ্ট করার বেলায় আমরা পারদর্শী। এই যে শবে বরাত আগামীকালকে, আগামী রাত্রে যে শবে বরাত আমাদের সামনে আগমন করতেছে। রজব শাবান মাস আসলে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি নিজেও দোয়া করতেন, সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিখিয়েছেন, হে আমার রব, রজব শাবান মাস আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে, এই 2 মাসে আমার হায়াতটাকে লম্বা করে তুমি বাড়াইয়া দাও, রমজান পর্যন্ত আমার হায়াতটারে পৌঁছাইয়া দাও, রমজানের রোজাগুলা পরিপূর্ণ না রাখিয়া যেন আমাদের মৃত্যুর ডাক না আসে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবেন, মানুষগুলা ছুটাছুটি করা শুরু করবেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষগুলা যায় বলবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো সমস্ত মানুষের রঙের, বর্ণের, ধর্মের, সমস্ত মানুষের আদি পিতা ছিলেন। আমাদেরকে আপনি আল্লাহর দরবারে, আজকে হাসরের ময়দান ভয়াবহ একটা ময়দান, কারণ আল্লাহর একটা নাম আছে হাসরের ময়দানে, তিনি ওই নামটা ব্যবহার করবেন কাহার। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ হাসর জমিনকে, হাসরবাসীকে লক্ষ্য করে জমিনকে ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কোথায় সেই রাজা বাদশারা যারা দুনিয়ার জমিনে মানুষের উপরে জুলুম করছিল, অন্যায় করছিল, দাম্ভিকের সহিত চলাফেরা করছিল, অহংকারিত্ব ভাব নিয়ে চলাফেরা করছিল, আজকে তারা কোথায়? হাসরের ময়দান যখন এত ভয়ঙ্কর হবে, মানুষগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলবেন, আদি পিতা, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম নবী ডাক দিয়ে বলবে, হাসরবাসীরা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমার জীবনে একটা ভুল ছিল। আল্লাহ আমাকে বলেছিল, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, ওই গাছের কাছে যাইও না, ওইটার ফল ভক্ষণ করিও না, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হইয়া যাইবা। শয়তানের পরোয়ানায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে
আমি গন্ধম নামক ফল খেয়ে ফেলেছি, না জানি আজকে আমার কি হাসর হয়। তোমরা অন্য চেষ্টা করো। হাসরবাসীরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমার ছেলেকে আমি বলেছিলাম আমার ধর্ম গ্রহণ করার জন্য। আমার ছেলে কেনান আমার ধর্ম গ্রহণ করে নাই, আমার স্ত্রী এক আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করে নাই। না জানি আজকে কিয়ামতের ময়দানে আমার কি জবাবদিহি করা লাগে। আমি পারবো না, তোমরা অন্য কারো কাছে যাও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বিদায় হইয়া মানুষগুলা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, মূসা নবীও তাদেরকে পার করে দিবেন। মানুষগুলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, যা ডাক দিয়া বলবেন, হে পয়গম্বর, আপনি তো আমাদের নবীর আগে দুনিয়াতে আগমন করেছিলেন, আমাদের নবীর উম্মত হয়েও দুনিয়াতে আপনি আগমন করেছিলেন, আপনি একটু আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমিও একটা ভয়ে আছি, না জানি আজকে আমার কি হাসর হয়। কারণ দুনিয়ার সমস্ত মুশরিকেরা আমাকে আল্লাহর ছেলে বলেছিল। তারা বলেছে, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। দুনিয়ার কাফেররা আমাকে আল্লাহর ছেলে বলেছে, আমি তাদেরকে এমন বাজে কথা বলতে বলি নাই, না জানি আজকে আমার কি হাসর হয়। সুতরাং হাসরবাসীরা আমি পারবো না, তবে তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি। আজকে হাসরের ময়দানে তোমাদের জন্য কেউ সুপারিশ করতে পারবে না একজন ছাড়া। চলে যাও আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শহরবাসীরা যায় দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছেন। আল্লাহর নবীর কাছে উম্মতেরা যায় ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভয়াবহ বিপদের ভিতরে পড়ে গেছি, কেউ আমাদেরকে সাহায্য করতে পারে নাই। আজকে আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। ওই দিন দলবদ্ধভাবে এই নামাজি উম্মতগুলাকে নিয়া, ইমানদার বান্দা বান্দিগুলাকে নিয়া আল্লাহর দরবারে গিয়ে নবী আমাদের জন্য সুপারিশ করে জান্নাতের দিকে সকলকে নিয়ে রওনা হবেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তোমার ছোঁয়া পেয়ে হলো সোনার মদিনা, তোমার ছোঁয়া পেয়ে হলো সোনার মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাক শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাক শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা,
তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আঞ্জুমানে তালিমুস সুন্নাহ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিনের শেষ অধিবেশনে আমি অদম গুনাহগার ছোট মানুষ কিছু সময় আলোচনা করে নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি কারণ আঞ্জুমানে তালিমুস সুন্নাহ এমন একটি সংগঠন এটা হচ্ছে আলেমদের সংগঠন শাইখুল হাদিসগণের আগমন এই সংগঠনে বিশেষ করে আপনারা অনেক ভাগ্যবান আপনাদের মাঝে এমন একটি রত্ন আপনারা পাইছেন আমাদের নোয়াখালীর ভাষায় একটা কথা বলে বাতির নিচে অন্ধকার থাকে বেশি মাওলানা সৈয়দ আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম সারা বাংলাদেশে তিনি সফর করেন মানুষ কিভাবে তাকে মহব্বত করে কিভাবে তিনার আলোচনা শোনার জন্য চাতক পাখির মতো বসে থাকে আপনারা বুঝবেন না কারণ আমরা এমন জাতি আমরা ভালো জিনিসের কদর করতে জানি না নিজের কাছের মানুষকে আমরা আপন করে যদি নিতে পারি তাহলে ইনাদের মতো এই মহামূল্যবান সম্পদগুলো থেকে আমরা উপকৃত হইতে পারবো মাওলানা সৈয়দ আব্দুল্লাহ সাহেবের কাছে ঘনাবেন আলেমদের ওনাদের মতো আলেমদের নসিহত শুনবেন কিছু পরামর্শ দিবেন মসজিদ মাদ্রাসার সাথে যেহেতু ওনারা লেগে আছে খেদমত করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম করতেছেন তিনাদের সাথে শরীক হওয়ার চেষ্টা করবেন কথা দিয়ে কাজ করে অর্থ দিয়ে যেভাবে পারেন যদি ওনাদের সঙ্গ দিতে পারেন হয়তো কিয়ামতের ময়দানে এটা আমার আপনার জন্য নাজাতের জরিয়া হইতে পারে বিশেষ করে আরেকজন আলেম খুব মহব্বতের ভাই এম বশিরউদ্দিন ভুঁইয়া এই সংগঠনগুলো ইসলামী সংগঠনগুলোকে আলেমদের সংগঠনগুলোকে কোরআনের মার্কাজগুলোকে সাজানোর জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন আলহামদুলিল্লাহ অবশ্যই এই অক্লান্ত পরিশ্রমগুলোর সুফল দুনিয়াতেও পাবেন আখিরাতেও পাবেন আল্লাহ তাআলা এই সংগঠনকে কবুল করুক আজকে দূর দূরান্ত থেকে যে ভাইরা আলোচনায় অংশগ্রহণ করছেন যারা আলোচনা করতেছেন করবেন এবং কি উপস্থিত যারা সামনে আছেন আগামী কালকেও এই মাহফিলটি থাকবে আপনাদের সকলের দাওয়াত সকলে আগামীকালকে অনেক বড় একজন আলেমের আগমন হবে মাওলানা মাহমুদুল হাসান জিহাদি কুমিল্লা থেকে তিনি আসবেন কুমিল্লা মাদ্রাসায়ে মাদানিয়া কুমিল্লা মাদ্রাসায়ে মাদানিয়ার মুহতামিম এবং কি পীর সাহেব আপনারা সকলেই অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন আর এখন আখিরি দোয়া পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি এই এলাকার রত্ন এই প্রতিষ্ঠানের মুহতামিম আমাদের শ্রদ্ধেয় বাজন আলেম মাওলানা সৈয়দ আব্দুল্লাহ সাহেবকে আল্লাহ তাআলা হযরতের হায়াতকে আরো আমাদের মাঝে দীর্ঘায়ু করুক সকলে বলুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।